কয়েক মাস 1-8 বছর যখন পার হয়ে গেছে, হাঁটি হাঁটি পা হয়েছে, আমেনা কোলে নিয়ে কাঁদতেছে। আবার সবাই জিজ্ঞাসা করতেছে কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই, হাঁটতে তো শিখছে, তাইলে ঘুরাইতে নিয়ে যাইতো, আব্দুল্লাহ তো নাই, কে আঙ্গুল ধরে ঘুরাবে? তা আল্লাহ কানে কানে বলে দিছেন, আমেনা ঘুরাবে তো আব্দুল্লাহ কোথায় ঘুরাইতো? মক্কার অলিয়ার গলি, ওকাদার মাজান্না, খালার বাড়ি আর ফুফুর বাড়ি, নানার বাড়ি আর মামুর বাড়ি, কোথায় ঘুরাইতো? আসতে যে সময় আমি আমার বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব, প্রথম আকাশ দেখাবো, দ্বিতীয় দেখাবো, তৃতীয় দেখাবো, চতুর্থ দেখাবো, পঞ্চম দেখাবো, ষষ্ঠ দেখাবো, সপ্তম দেখাবো, বাইতুল মামুর দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো। আমার পাশে ঈশা আমাকে দেখায়, তারপরে উনি আসছে আমাদের আখিরাত বিচার। হায় হায় হায়, যাকে আল্লাহ মাহবুব বানায়, যাকে আল্লাহ মাহবুব বানায়, যাকে দেখার লেগে গাছ পর্যন্ত অপেক্ষা করতেছে। আল্লাহ রাসূল শুয়ে আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার সামনে বসে আছে। ঘুমের থেকে যখন উঠছে বলে ইয়া রাসূলুল্লাহ বলবো? বলো। বলে যা দেখছি ইয়া রাসূলুল্লাহ। কি দেখছো? ওই যে দূরে গাছটা দেখেন না, ওইটা সমস্ত শিকড় মিকড় লয়ে উঠা চলতে 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 আপনার মাথার কাছে চলে আসছে। অনেকক্ষণ দাঁড়ায় ছিল, আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে জায়গায় যে লেগা গেছে, বুঝাই যায় না যে এখান থেকে একবার উঠছিল। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া বলতেছে, ও আল্লাহর কাছে দরখাস্ত করছে আমাকে একটু দেখার জন্য কাছের থেকে। আল্লাহ ওর দোয়া কবুল করছে, অনুমতি দিছে, তো উল্টা আসছে, আমাকে দেখছে, চলে গেছে। আরে যাকে দেখার লেগে গাছ পর্যন্ত তার চায়, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি উনি গুছায়া দিতে আসছে। আমেনা কোলে নিয়ে কাঁদতেছে, তো সব জিজ্ঞেস করতেছে কাঁদস কেন? আব্দুল্লাহ নাই। কারে মানি আব্দুল্লাহ নাই মানি? প্রথম সন্তান। হায় হায়। তো বলে আমেনা আব্দুল্লাহ নাই, থাকলে খেলনা নিয়ে আসতো। তা আল্লাহ কানে কানে জবাব দিতেছেন। এবারও তো এরকমই বোঝা যায় যে আল্লাহ আমেনার কানে বসে, আমেনা আব্দুল্লাহ খেলনা আনলে আর কিসের আনতো? মাটি, লোহা, প্লাস্টিক, কাঠ। সূর্য ডুবতে দে, আব্দুল্লাহর লোকে আর কি সম্পর্ক? আমার মাহবুব। হ্যাঁ, আব্দুল্লাহ খেলনা আনলে দুনিয়ার আনলে, সূর্য ডুবতে দে, আমি চাঁদ খেলনা বানায় পাঠালাম। হয়েছে এটাই। সন্ধ্যায় যখন 4 পায়ে শোয়া দিছেন, আবু তালেব বলতেছে তোকে শোয়াইতে দেরি, চাঁদ ছুটে আসতে দেরি করে। বাদাল কামরু আইয়া দুনিয়া, খালি ছুটে আসে নাই, একদিনের আধা দিনের বাচ্চা তুই, হাত পা ইশারা করতেছিলি, আর চাঁদ উপরে ডান্স করতেছিল, ডান্স। আর আমি দেখতেছিলাম কেমন ডান্স, চাঁদ নাচতেছিল, ডান্স করতেছিল। বলে চাচা কি বলতেছিল এটা জানেন? তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল আর কান্না থেকে বিরত রাখতেছিল। আল্লাহ চাঁদকে খেলার জন্য আমার কাছে পাঠাইছে। আমরা সবাই গন্তব্য আখিরাত, আমরা গন্তব্যের দিকে ধাবিত। আসেন, শিখেন, ঘরের ভিতরে নবীর সুন্নাত জিন্দা করেন। আজকে আমাদের ঘরগুলা উজাড়, আমাদের জিন্দেগিও উজাড়। আমাদের কাছে অর্থ আছে কিন্তু সুখ নাই, আমাদের কাছে বস্তু আছে কিন্তু শান্তি নাই, সম্পর্ক আছে কিন্তু সিম্পথি নাই, সব কিছু আছে তারপরও আমাদের জীবনে কিচ্ছু নাই। কেননা এটাই ওয়াদা, এটাই আল্লাহর ওয়াদা, আমার নবীকে ঠুকরায় আমি তোকে সুখে থাকতে দিব না। যেরকম ওয়াদা করছেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। এরকম একটা উল্টা ওয়াদা আছে, আমার নবীকে ঠুকরাবি তোকে আমি শান্তিতে থাকতে দিব না। নবীকে ঠুকরাবি, নবীর উপরে আঙ্গুল উঠাবি, নবীর সুন্নত নিয়ে হাসবি, তোকে আমি সুখে থাকতে দিব না। দুনিয়া হাজারো ইতিহাস আছে যারা এটা করছে। আল্লাহ ওদের পকেটের পয়সা দিয়া, আল্লাহ ওদের পকেটের পয়সা দিয়া রশি কিনাইছে, আর ওর ঘরের পাংখায় লাগায়া ওর গলার ভিতরে নিজের হাতে আল্লাহ ঢুকায়া লটকায়।
লটকা, এরকম হাজারো প্রমাণ দুনিয়াতে আছে। আল্লাহ বলে আমার নবীর সাথে, আমার মাহবুবের সাথে, যাকে আল্লাহ মাহবুব বানায়, কেমন হবে মেরে দোস্ত ওই দিন, যেই দিন আবু বকর পেয়ালা বেড়া দিবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠায়া দিবে আল্লাহ রাসূলের হাতে। হাউজের ভিতরে পারে হবে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাউজের কিনারে উপরের পানিতে হবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল সামনে হবে, হইয়া হাতে উঠায়া উম্মতকে ঠোঁটে লাগায়া পান করায় আর বলবে ইশরাব না তাসমান বাদাহা আবাদা, পান করার কোনোদিন পিপাসা তোর লাগবে না। নাম ধরে ধরে ডাকবে, যুবকদেরকে নাম ধরে ডাকবে, মা বোনদেরকে পর্দার সাথে নাম ধরে ডাকা বলবে পান কর, কর পান, দিল ঠান্ডা কর, দেখবে আল্লাহর রাসূলকে। হ্যাঁ, এই জন্য তো বলছে মাওঈদুকুমুল হাউজ, ওয়াদা হাউজের, ওইখানে আমাকে দেখবে, আমি পানও করাবো। কেমন হবে ওই দৃশ্য? একটা সুন্নত শিখেন, একটা, এই এক সুন্নত আপনাকে পারে লাগাবে ইনশাআল্লাহ, পারে লাগাবে। আল্লাহর ওয়াদা আছে, আমার হাবিবের সুন্নত, আর এটা মূল্য হবে না। হ্যাঁ, এটা হইতেই পারে না, এটার মূল্য এরকম, শুধু জান্নাত না, এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত। তাও এই উম্মত আমরা পাবো না, বাংলাদেশিরা পাবে না, ওটা যে পাবে ওর নাম বলা হয়ে গেছে, ও তো আরবের এক ব্যক্তি পাবে, জুহাইনা পাবে, ওর নামও জুহাইনা, কবিলও জুহাইনা, আমরা এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। উনি 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 আসছে, আমাদের আখেরাত চাই, আমাদের গন্তব্য আখেরাত। এই জন্য কথা শেষ, আর লম্বা করতে চাইতেছি না। ওয়াদা করে এই রবিউল আউয়াল মাসে, ওয়াদা করে নবীর একটা সুন্নত হইল অভ্যাস মানা, একটা সুন্নত কেউ হইল ডেলি অভ্যাস বানান, নির্ধারিত করে বানান যে নবীর এই সুন্নতটা, চাই সেটা খাওয়ার হোক, চাই সেটা শোয়ার হোক, চাই সেটা চলার হোক, চাই সেটা বলার হোক, চাই সেটা ঘুমানোর হোক, চাই সেটা কাপড় পরার হোক, চাই সেটা বিবি বাল বাচ্চার হোক, চাই সেটা ভাই বোনের হোক, একটা সুন্নত হইল যিনি আমাদের আখেরাত পৌঁছায় দিতে আসে, এই মাসে আসে। বলছে বাংলাদেশের সাদা সিধা উন্নতের জন্য কাঁদতেছে, তাও হাতিমে কাবার ভিতরে বসে কাঁদতেছে, সেজদায় পড়ে কাঁদতেছে বাংলাদেশের উন্নতের জন্য। সাদা সিধা সরল সহজ আমার বাংলাদেশের উন্নত, এদের জন্য চোখের পানি ঝরে, বলে এক একজন বিভিন্ন কৌশলে আমার এই সরল সহজ উন্নতের ইমান ছিনায় নিয়ে যাইতে চাইতেছে, এই জন্য আমি এখানে পড়ে কাঁদতেছি। খবর মদিনায় যাবে, পৌঁছবে খবর, যদি ওয়াদা আমাদের পাক্কা হয়। কালকের থেকে যদি শিখতে শুরু করি ওলামায়ে কেরামের কাছ থেকে, যে আমাকে একটা সুন্নত শিখাবেন, ডেলি একটা সুন্নত, চাই সেটা খাওয়া হোক, চাই সেটা কাপড় পরার হোক, চাই সেটা চলার হোক, চাই সেটা বলার হোক, চাই সেটা দেখার হোক, চাই সেটা বাথরুমের হোক, চাই সেটা ঘুমের হোক, একটা সুন্নত শিখে নেন, একটা সুন্নত শিখে নেন, একটা। এই জন্য ওয়াদা করেন, কসম খায়া নবীর জিন্দেগি ঘরের ভিতরে আলোচনা করেন, বাচ্চা কাচ্চাকে শিখান, মা বোনদেরকে শিখান, আপনারা শিখেন, ডেলি একটা সুন্নত হইলেও শিখেন, একটা সুন্নতের উপর হইলেও ডেলি আমল করেন ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। আমি তো বলি আমাদের আগে আল্লাহ, পিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে শুধু মোহাব্বতই রাখেন না, আমি তো কোথাও কোথাও বলি যে আপনি মোহাব্বত রাখেন, বিদ্বেষ রাখেন না, পায়ে হাত রাখেন, বিদ্বেষ রাখেন না, মোহাব্বত রাখেন, টিটকারি করেন না, মোহাব্বত রাখেন। পারেন না আমল করতে তা ভিন্ন কথা, কিন্তু টিটকারি করেন না, ব্যঙ্গ করেন না, ঠাট্টা করেন না, মজাক করেন না, মোহাব্বত রাখেন নবীর সাথে, নবীর সুন্নতের সাথে। রবিউল আউয়ালের দাবি এটা, মুহাম্মদুর রাসূলুল্লাহর দাবি এটা, যিনি আমাদের আখেরাত গুছায়া দিতে আসছে। করবেন তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা? কে ওয়াদা করে? हाँ हाँ बिल्कुल वादा। अल्लाह कबूल करो।
আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমরা যদি ওয়াদায় পাক্কা হই তাহলে আল্লাহ রসুল খুশ হয়ে যাবে। এই খবর মদিনায় আজকেই পৌঁছবে, একটু পরেই পৌঁছবে, এখনই পৌঁছবে। না, সব খবর মদিনায় পৌঁছানো হয়, সব খবর মদিনায় পৌঁছানো হয়। কখনো খুশি হয়, কখনো চোখের পানিও ঝরে। হাজারো লোক দেখছে, দেখতেছে, দেখবে যে আল্লাহ রসুল চোখের পানি ঝরাইতেছে। জিজ্ঞেস করছে কেন ঝরাইতেছেন? তো বলছে বাংলাদেশের উন্নতির জন্য ঝরাইতেছে। তো সবচেয়ে বড় ইবাদত হলো গুনাহকে ছাড়ার অভ্যাস করা। এটা হলো সবচেয়ে বড় ইবাদত, গুনাহকে ছাড়ার অভ্যাস করা। যতদিন পর্যন্ত গুনাহ ছাড়তে না পারি ততদিন পর্যন্ত গুনার লিস্টি নিয়ে আল্লাহর কাছে মাপ চাওয়া, নাম ধরা ধরা, যে আল্লাহ এই গুনাহ ছাড়তে পারি না, মাফ করে দেন না। একটা হাদিস আছে কিন্তু সব মহলে শোনানো যাবে না। যেমন আল্লাহ রসুল একটা হাদিস বলছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে গেছিলেন সবাইকে খবর দিতে। তো রাস্তায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়েছে। তো বলছে যাস কোথায়? মানুষকে এই খবর দিতে। বলে তোকে বলছে কে? আল্লাহর রসুল। প্রমাণ কি? এই যে জুতা নিয়ে আসছি আল্লাহ রসুলের। তো বুকের ভিতরে একটা মারছে আর বলছে জাহেন থিকা, জলদি যা। তো কানতে কানতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। বলছে ইয়া রাসূলুল্লাহ, বইলা কয়া গেলাম কিন্তু সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছে, এমন একটা মারছে কয়েকদিন পর্যন্ত মনে থাকবে, মাসও মনে থাকতে পারে। আর যতদিন গুনাহ না ছাড়তে পারি লিস্টি নিয়া ততদিন ইস্তেগফার করতে থাকি, নাম নিয়া নিয়া, যে আল্লাহ মিথ্যা ছাড়তে পারতেছে, আল্লাহ এটা ছাড়তে পারতেছে, আল্লাহ ওইটা ছাড়তে পারতেছে, ঠিক না, চোখ ঠিক রাখতে পারি না, আল্লাহ বেহুদা কথা বেশি বইলা ফেলি, ফালতু কথা অনেক বইলা ফেলি। এই এক একটা বইলা বইলা আল্লাহর কাছে মাপ চাওয়া পারবেন? চেষ্টা করবেন? ওরা দেখেন গাছে ফল আসলে শুধু মানুষ জানে না, গাছও জানে। আপনি বলবেন গাছে কি করে জানে? গাছে যখন ফল আসে তো শুধু মালিক জানে না, মানুষ জানে না, গাছও জানে। কেলেগা ডালপালা ঝুঁকা পড়ে, ঠিক না? গাছে জানে না, জানে না। ফলের বার কে উঠায়? গাছেই উঠায়, ঠিক না? ফলের বারটা কে উঠায়? ইনশাআল্লাহ যদি করতে পারি তাইলে মজাটা আমি অনুভব করতে পারবো, যে আমার ভিতরে মজা আসতেছে। আল্লাহ রসুল মুস্কি হাইসা দিয়া বলছেন যে আসল ডাক্তারের কাছে যেয়ে পড়ছো, আসল ডাক্তারের কাছে যেয়ে পড়ছো, এই জন্যই পাঠায় দিছে, নাইলে বলতাম। তো কিন্তু এটাই বলবো যে মেরে দোস্ত, ইবাদত তো আমরা করতেও পারি না, আর আমাদের ইবাদতের কোনো কোয়ালিটিও নাই। এক তো করতে পারি না, যতটুক পারি ওইটার কোনো কি নাই, কোয়ালিটি নাই, কোয়ালিটি নেই। আপনি বলেন, আপনি নামাজ পড়া আপনার মন কি কখনো বলে যে নামাজ বহুত সুন্দর করে পড়লাম, আল্লাহ চাহে তো কবুল হয়ে যাবে? আমরা নামাজ পড়ার পরও আমাকে মন বলে কি নামাজ পড়লি? হ্যাঁ, 4 রাকাতের ভিতরে 5 রাকাতেই তো তোর মন বাইরে ছিল, মসজিদের বাইরে ছিল, খালি শরীরটা ভিতরে ছিল, এরকম না? হ্যাঁ, আমাদের এমন কি? এই জন্য গুনাহ ছাড়াই বড় ইবাদত। গুনাহটা ছাড়েন, লিস্টি করেন, গুনাহ ছাড়া অভ্যস্ত হই, গুনাহ ছাড়া। সুখ তো সবাই চাই, সফলতা তো সবাই চাই, হ্যাপি তো হইতে চাই, গেনার তো হইতে চাই, কিন্তু আফসোস, পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয়। চিন্তা করা উচিত ছিল, বাবা উচিত ছিল, শিখা উচিত ছিল, জানা উচিত ছিল। ফরিদপুরের মানুষ যে আল্লাহ আমাকে আপনাকে অস্তিত্ব দিয়েছেন, 1 ফোঁটা পানির থেকে এরকম ম্যাজিক দেখাইছেন, 1 ফোঁটা পানির ভিতরে
উচিত তো ছিল 24 ঘন্টা যিনি সুরক্ষিত করে, আদকুরু কাওয়ালাও তানসানি, 24 ঘন্টা যিনি সুরক্ষিত করে, উচিত ছিল আখানের ধ্বনি কানে আসতে দেরি, মা বোন ঘর বাড়িতে, পুরুষ হাট বাজারে, অফিস আদালতে, ক্ষেত খামারে, রোডে ঘাটে, মেল ফ্যাক্টরিতে, অফিস আদালতে, যে যেই জায়গায় আছে ওই জায়গায় দাঁড়ায় যাওয়া উচিত ছিল, আর বলা উচিত ছিল আল্লাহু আকবার, মালিক তুই বড়। ছিল না? ছিল না? অথচ মসজিদে আসে তো আসে পারবে। সবাই কি বলে? প্রতি উত্তরে কি বলে? যুবক ব্যস্ত বলে। সবাই আমরা বলি কি কি ব্যস্ত, ঠিক না? বিজি, ব্যস্ত। এক ফোঁটা পানির ভিতরে যে আল্লাহ এমন ম্যাজিক দেখাইছেন, মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় ম্যাজিক। যদি সবচেয়ে বড় ম্যাজিক না হইতো, সবচেয়ে বড় জাদু না হইতো, আল্লাহর সৃষ্টির জাদু না হইতো, তাহলে শ্রেষ্ঠত্বের মুকুট কোনোদিন মানুষের মাথায় লাগতো না, সৌন্দর্যের ভান্ডার কোনোদিন মানুষের উপরে ঢালা হতো না। আল্লাহ কোরআনে বলতেছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ কসম খায়া বলতেছে, আমি তোর চেয়ে শ্রেষ্ঠত্ব কাউকে দেই নাই। চার কসম খায়া বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, তোর চেয়ে সুন্দর আমি কাউকে বানাই নাই। যখন সুন্দর তোর চেয়ে কেউ নাই, শ্রেষ্ঠ তোর চেয়ে কেউ নাই, আমি দুনিয়া দিব তো দিব কাকে? তারপরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আদ-দুনিয়া খুলিকনা লাকুম। ও মানুষ, দুনিয়াও তোর হাতে উঠায়া দিলাম। মালিক দুনিয়া উঠায়া দিলেন, দুনিয়ার ভিতরে যা আছে ওটা কাকে দিলেন? তো কোরআন এটাও বলে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। জমিনের ভিতরে যা আছে সব তোমাদের হাতে উঠায়া দিলাম। আমরা 24 ঘন্টা নাফরমান, 24 ঘন্টা আল্লাহর থেকে বিমুখ, অথচ 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করে। আযকুরুকা ওয়ালাউ তানসানি। আপনি ভাবেন আমি তো 5 ওয়াক্ত নামাজই পড়ি, বুকে হাত দিয়া বলেন তো আপনার নামাজ সম্বন্ধে আপনার জানা নেই? কি নামাজ পড়ি না জানা নাই? কি রাগ হয়ে যাবেন? রাগ হয়ে যাবেন? একজন এখানে হাত উঠাইতে পারবে না, একজনও না। সূরা ফাতিহা পড়ি আমরা, ইয়াকা না, বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়েন না? পড়েন না? কিন্তু গ্রামার তো আমাকে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়ার সময় কমসে কম এতটুক তো ধারণা হওয়া চাই, ইয়াকা ওই ব্যক্তিকে বলা চলে যাকে দেখতেছি সামনে। আজ পর্যন্ত এতটুক ধারণা আমাদের মনে আসছে যে আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমার সামনে। এই ধারণা নিয়ে একজনও বলতে পারবেন সূরা ফাতিহা পড়ছি কোনদিন? এই জায়গায় ঈশা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু। গ্রামার বলে ইয়াকা, আরবিতে চলে যে সামনে উপস্থিত দেখা যায়। বলেন আমাকে একজন যে আমি এই জায়গায় আইসা এই ধারণা করছি, দেখি আর না দেখি, আমি ধারণা করছি মালিক আমার সামনে, আমি দেখতেছি। বা এই ধারণা করছি মালিক তুমি তো সামনে, দেখি না তো দেখি না কেন, তাও আমি বলতেছি ইয়াকা, তোমারই। সুরক্ষিত করে তো করে কে? 24 ঘন্টা সুরক্ষিত। সারা দুনিয়া বলতেছিল 2020-এ, সারা দুনিয়ার থিওরি ছিল, চিৎকার ছিল, বাংলাদেশে এমন বিপর্যয় ঘটবে, কেননা এই দেশ ছোট, মানুষের সংখ্যা বেশি, সচেতন একজনও না, ঠিক না? আমরা কি সচেতন নাকি? এমন বিপর্যয় ঘটবে যে লাশ দাফন করার লোক পাবে না, ঠিক না? কি বলেন? সত্য তো? কিন্তু বিপর্যয়ের থেকে বাঁচাইছে কে? সারা দুনিয়াকে তাক লাগায় দিয়া আল্লাহ মালা পড়ায় দিছে। সারা দুনিয়া বলতে বাধ্য হয়েছে যে এই দেশটা 2020-এ করোনাকে প্রতিরোধ করলো, তো করলো কি করে? হায় মেরে দোস্ত, সত্য এটাই
বুকে হাত দিলে বোঝা যাবে আমি নামাজ পড়ি তো কি পড়ি। আল্লাহ বলে 24 ঘন্টা নাফরমানি করো। কয়জন নামাজ পড়ি আমরা? কয়জন মসজিদে আসে ডাকলে? আজানের ধ্বনিতে কয়জন আসে মসজিদে? মসজিদে না আসুক, ফরিদপুর শহরে কয় মার্কেটে কয় দোকানে যায় নামাজ আছে বলেন? যে আজানের আওয়াজ শুনলো দোকানের ভিতরে বিছায়া দিয়া বলবো আল্লাহু আকবার, মালিক দোকান পরে করবো, আগে তুই বড় এটা বলালি। মালিক ব্যবসা পরে করব, তুই বড় এটা আগে বলা নেই। কয় অফিসে যায় নামাজ আছে বলেন? রোড থামে না, ঘাট থামে না, হাট থামে না, বাজার থামে। অস্তিত্ব দিছে তো দিছে কে? কে দিছে? সাজাইছে তো সাজাইছে কে? কোন সৃষ্টি এমন নাই যে 24 ঘন্টা আল্লাহর গুণগান না গায়। 24 ঘন্টা। আমি হাদিসে শব্দ দিতেছি, তাহকিক পরে করে নিবে উলামায়ে কেরাম। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, না বিমুখ হয় না এদিক ওদিক তাকায়। কতটুক সময়ের জন্য? তারফাতা আইন, চোখের পলক ঝোঁকতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য। অথচ আমরা 24 ঘন্টা নাফরমান। কত? বিশ্বাস হয় না? না মনে হয় ভাই না আপনাদের যে তোদের কথা মিথ্যা প্রমাণ করব আর এদের গলায় তোদের হাতে মালা পরাবো। পড়ছে না? পড়ে নাই বাংলাদেশ? দ্বিতীয় প্রমাণ দিতেছি। আজ পর্যন্ত দুনিয়ার কোন উন্নত থেকে উন্নত দেশ দেখাইতে পারে নাই যে একজনও কোনোদিন মারা যায় না। পারছে? কি বলেন? বাংলাদেশ 2 সপ্তাহ টানা দেখাইছে, ডিসেম্বরে একজনও মারা যায় না। আমার বিশ্বাস ওই এটা দ্বিতীয় মালা, তৃতীয় মালাও আমাদের গলায় আসবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস 2-4 দিনের ভিতরে বা 2-1 সপ্তাহের ভিতরে বা 1 মাসের ভিতরে দেখবো। এর আগে মরবো না ইনশাআল্লাহ। আশা রাখি যে সারা দুনিয়াকে দেখবে যে করোনা দুনিয়ায় আছে কিন্তু বাংলাদেশে একজনও আক্রান্ত হয়নি। ওই দিনও ইনশাআল্লাহ আসবে। কোরআন এটাই বোঝায়, ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। মুসিবত আসতে দেরি, আল্লাহকে ডাকতে দেরি করো না। ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। এটা শুধু মরার খবর শুনে না, এটা সর্বক্ষেত্রে। এটা একটা রুলস শিখাইতেছেন আল্লাহ, নিয়ম শিখাইতেছেন। তুমি কি করবে মুসিবত আসলে? করবে কি? মুসিবত আসলে করবে কি? তখন আল্লাহ বলে চিৎকার দাও, আল্লাহর দিকে দৌড়াও। আল্লাহর চেয়ে বড় নিরাপদ আশ্রয় কোথাও নাই। আল্লাহ সবচেয়ে বড় নিরাপদ আশ্রয়। আল্লাহর চেয়ে বড় নিরাপদ আশ্রয় কোথাও নাই। এটাই সত্য। যদিও বিবেক বুঝবে না, বুদ্ধি বুঝবে না, বিদ্যা বুঝবে না। কেননা এখন তো পুরাটাই আমাদের জীবন উল্টা গঙ্গা। গঙ্গা এখন উল্টা বাইতেছে, সিধা না, সব উল্টা। পুরা বিবেক বুদ্ধি বিদ্যা সবকিছু উল্টা ছাপ। এজন্য বুঝাবে না, বিবেক বুঝাবে না, বুদ্ধি বুঝাবে না, বিদ্যা আমাদেরকে বুঝাবে না। কিন্তু মুসলমান হিসাবে সত্য এটাই, মুসিবত আসলে আল্লাহ বলে চিৎকার দাও, আল্লাহ বলে চিৎকার দাও, আল্লাহর দিকে দৌড় দাও। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ভাবো। ওয়াইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা কথা আছে না, কালকে যাওয়ার চেয়ে আজকে যাওয়াই ভালো। কালকে যাওয়ার চেয়ে, মাঝে মাঝে বলে না, আরে কালকে যখন যেতে হবে আজকেই যাইগা, আজকেই। কোরআনও আমাকে এটাই বুঝিয়েছে, কালকে কিন্তু তোমাকে আল্লাহর কাছে যেতে হবে, বিদায় আজকেই যাওগা, আজকেই আল্লাহর কাছে হও। কোরআন এটাই বুঝিয়েছে যে কালকে কিন্তু তোমাকে বাধ্য হয়ে আল্লাহর কাছে যেতে হবে। বাধ্য হয়ে যাওয়ার চেয়ে সদ ইচ্ছা আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যাও। কত মানুষই তো বেঈমান হয়ে গেছে, টাকা ছিল না তো আল্লাহ আল্লাহ করছে, সম্পদ মিলতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। আপনি দেখেন
যখন বাচ্চা ছিল তো লুঙ্গি কোথায় ছিল এটার কোনো খবর ছিল না, ঠিক না? যুবক হইতে দেরি, বাপ আসতে দেরি করে না। এখন বাপ লয়া চলে, জিন্সের প্যান্টের বাপ কি, টি শার্টের বাপ কি, চুলের স্টাইল কি, বাপ নিয়ে চলে না। অথচ অল্প কয়েকদিন আগে ওর লুঙ্গিরও খবর ছিল না। যখন বাচ্চা ছিল তখন কি লুঙ্গিরও খবর ছিল না। লুঙ্গি কই ছিল? ঘুমাইতো এক জায়গায়, লুঙ্গি আরেক জায়গায়, ঠিক না? এরকমই তো ছিল। হ্যাঁ, মা বাবা সকালে ঘুমেরতে উইটা বলতো, তোর জ্বালা আর বাঁচলাম না, তুই ঘুমাস কই, লুঙ্গি কই, ঠিক না? যুবক হইতে দেরি, বাপ আসতে দেরি হয়। তো লোডও তো সইতে হবে। সত্য এটাই, আমরা যত কিছুই বলি না কেন, আল্লাহ বারবার মানুষকে হারায়া দেখাইছে। বারবার আল্লাহ মানুষকে হারায়া দেখায়, যুগে যুগে দেখায়। হ্যাঁ, শুধু সেফটি ট্যাঙ্কিতে গ্যাস তৈরি হয় না। সেফটি ট্যাঙ্কি থাকে না, মাঝে মাঝে গ্যাস তৈরি হয় তো, আবার মানুষ মারাও যায়, ঠিক না? আমাদের ভিতরেও গ্যাস তৈরি হয়। এটা হলো অহংকারের গ্যাস। এই গ্যাসের নাম হলো অহংকারের গ্যাস। এলপিজি, সিএনজি, গ্যাসের কত নাম আছে না? কি কন? আবার গ্যাস্ট্রিক না, কিন্তু ওটাও একটা গ্যাস, কিন্তু অহংকারেরও গ্যাস আছে। এই জন্য আল্লাহ শত বৎসর পর পর মুসিবত আনেন। করুণা এরকম আসা গেল, আল্লাহ মানুষকে পরাস্ত করে দেখায় যে বড় গ্যাস হয়ে গেছে তোমাদের ভিতরে, অহংকারের গ্যাস। তা আল্লাহ এরকম ক্ষুদ্র জিনিস দিয়ে, আল্লাহ নিয়মই এরকম। আপনি ভাবলে দেখবেন, আবাবিল তো চিনেন না? আমাদের দেশে সচরাচর এই পাখি নাই। আমাদের দেশে ছোট থাকলে আছে চড়াই, ঠিক না? আবাবিল চড়াইয়ের চেয়েও ছোট। কিন্তু হাতি মারার জন্য আল্লাহ আবাবিলকে নির্বাচিত করছে। হাতি মারার জন্য আরেকটা হাতি মার্কা পাখি নির্বাচিত করে নেয়, উট পাখি নির্বাচিত করে নেয়। বিবেক বলে হাতি মারার জন্য উট পাখি দরকার ছিল, ঠিক না? কি মোটামুটি কাছাকাছি হইতো, ঠিক না? হ্যাঁ, কি লজিক তো এটাই বলে। সামনে যত বড় শক্তি, আমাকেও ওর চেয়ে বড় শক্তি নিয়ে দাঁড়াইতে হবে, ঠিক না? এটাই তো লজিক বলে। কিন্তু আল্লাহর লজিক ভিন্ন। মানুষের লজিক হইলো এটা, সামনে যত বড়, তুমি আর চেয়ে বড় হয়ে দাঁড়াও, তাইলে প্রতিরোধ করতে পারবে। কিন্তু আল্লাহর লজিক ভিন্ন। আল্লাহর সামনে যে দাঁড়াবে, তো আল্লাহ ক্ষুদ্র জিনিস নিয়ে দাঁড়াবে। দেখেন আপনি, নমরুদি শক্তি, 800 বৎসরের রাজত্ব, 400 বৎসর টানা, আর সারা দুনিয়ার উপরে রাজত্ব। নমরুদের রাজত্ব পুরো মানব জাতির উপরে ছিল, যদিও তার ক্যাপিটাল বহুত দূরে ছিল।